মেশিনের আমাদের ইনপুট আছে এই রিং ববিন ইনপুট, আর আউটপুট আছে কোন প্যাকেজ। কোন প্যাকেজ হচ্ছে এই যে এটা হচ্ছে কোন প্যাকেজ, দেখছেন সবাই কোন প্যাকেজ। ছাড়া কি অন্য কিছু তৈরি করা যায় না? না এটা না এটা শুধু কোনই, কোন অটোকোনার মেশিন। এখন এই অটোকোনার মেশিন এখন এই আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে একটা হেড আছে, কিন্তু ওই যে কন্ট্রোলার দেখছেন, ওই কন্ট্রোল সার্ভার যে সেট করে দিতে হবে এখানে। আমি এখানে কতটুকু ফল্ট থাকবো, কতটুকু সম্পূর্ণ ওইখানে আমি সেট করে দেবো। হ্যাঁ, এটা সেট করে দেওয়ার পরে আপনার আমি কোথায় কোন ফল্টগুলো কাটবো আর কোনগুলো কাটবো না ছেড়ে দেবো, সেটা আমি ওইখানে করে দেবো, সিলেক্ট করে দেবো। চলে এটা ওইভাবে চলে না মেশিন, মানে এমনি আপনাদের আমি এমনি মানে দেখালি মানে ওই হয় না আর কি। যাক, এখন আমাদের এইটা আছে একটা হেড, অনলি একটা হেড। এরকম মনে করেন এই একটা কন্ট্রোলার দিয়ে, হ্যাঁ, এটা হলো স্ল্যাব পোস্টের অটোকোনার ওই যে লেখা আছে সিরিয়াল টিরিয়াল সব লেখা আছে, তার মানে হ্যাঁ। এখন এইখানে মনে করেন এই একটা কন্ট্রোলার দিয়ে এরকম 100-150 এরকম চলে আর কি, কিন্তু আমাদের এখানে একটা হেড। এখন তাহলে আমাদের এখানে আসলে মনে করেন এই যে কপটা আছে এখানে তো মনে করেন 3000 মিটার বা 2000 মিটার আছে সুতা। এই সুতা যদি আমরা এখন এই সুতা এতটুকু সুতা তো আর ভার মনে করেন নেবে না, এটারে কী করতে হবে, বড়ো করতে হবে। বড়ো করার জন্য এরকম কোন মনে করেন 2 কেজি 2.5 কেজি ওই যে বড়ো করা হবে, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে এই সুতার ভিতরে অনেক ফল্ট থাকে, থিকনেস থাকে, কোথাও মোটা থাকে, কোথাও চিকন থাকে, কোথাও হিট থাকে, ল্যাপ থাকে। এইগুলো আসলে এই মেশিনে দূর করা এটা একটা বড় কাজ এই মেশিনে। আর একটা বড় কাজ হচ্ছে এই মেশিনে মনে করে যখন আমি ফল্টগুলো কাটে দেবে সেটাকে আবার মানে জোড়া দেওয়ার কাজ, এটাও একটা কাজ এই মেশিনে। আর জোড়াটা এমনভাবে দেবে, গিট দেবে না। এখানে মনে করেন যে কাটে দিয়েছে আবার গিট দিয়ে দিল না, তাহলে এখানে কি হবে, এখানে প্রথমে আনটুইস্ট করবে, আনটুইস্ট করে পরে আবার টুইস্ট করবে দুই মাথা। হ্যাঁ, অটোমেটিক। এখানে সব অটো, এখানে হাতের কোনো কাজ নাই। কিন্তু আমাদের এখানে শুধু এই যে প্যাকেজগুলো আছে, প্যাকেজগুলো দেখছেন, এই প্যাকেজগুলো শুধু এরকম দিতে হবে। কিন্তু বর্তমানে যে নতুন আরও মডার্ন হয়েছে ওগুলোতে প্যাকেজগুলো সরাসরি দেওয়া লাগে না, রিং ফ্রেমেতে সরাসরি সেট হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে রিং ফ্রেম থেকে আমাদের এখানে ম্যানুয়ালি দিয়ে দিতে হয় এটা, এই যে এই, আর এটাও ম্যানুয়ালি সেট করে দিতে হয়। এখানে কোন 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 যে প্যাকেজ এটা আছে না, ওটা আমরা এখানে ম্যানুয়ালি সেট করে দেবো। এই যে এরকম ম্যানুয়ালি সেট করে দিতে হয়। এখন এইখানে দেখেন, এইখানে একটা কোন সেট করা আছে। এটা আমাদের এখন নতুন সার্চ যেটা বলো ওটা কিন্তু ম্যানুয়ালি সেট করে, ওটা অটো সেট হয়, কিন্তু আমাদের এখানে ম্যানুয়ালি সেট করে দিতে হয়। এখন এই মেশিনের কী কী পার্টস আছে দেখেন, আর কোন পার্টসের কী কাজ। এখানে আর একটা কাজ হয়, এখানে এই সুতার ভিতরে মোম দেওয়া হয়। কি মোম? ওয়াক্সিং ডিভাইস যেটাকে বলি। এটা ওই সুতার ভিতরে কিছু হেয়ার নেস থাকে, ওইগুলো করার জন্য এবং সুতাকে আরও মসৃণ করার জন্য এই জন্য মোম দেওয়া হয়। এটাকে একটা ওয়াক্সিং ডিভাইস বলি। এখন এই ওয়াক্সিং ডিভাইসটা মনে করেন একটা মোমের ভিতর দিয়ে যদি যায় এই সুতাটা, তখন কিন্তু সুতাটা এরকম শুধু জাস্ট মোম, এখানে একটা মোম সেট করে মোমের ভিতর দিয়ে সুতাটা পাস হয়। এটাই বলছি আমরা ওয়াক্সিং ডিভাইস। তো এটা আমি পরে দেখাবো আপনাদের। এখন আমরা এইখানে এই যে যেটা আছে এটাকে বলতেছি আমরা রিং কপ। হ্যাঁ, রিং ববিন অথবা রিং। এইখানে দেখেন, এইখানে আমরা এই যে যার ভিতরে দিছি এটাকে বলতেছি আমরা ম্যাগাজিন মানে হ্যাঁ শুরু এখান থেকে। হ্যাঁ, এটা হলো মেশিনের একটা পার্টস, এটা হচ্ছে ম্যাগাজিনটা। আপনার ম্যাগাজিন বলতেছি আপনার পিস্তল আছে না, পিস্তলের দেখেন কি 6টা গুলি থাকে না, ঘুরে ঘুরে মনে করেন এই যে একটা আছে না, এটা যখন ফায়ার করবো তখন কিন্তু ঘুরে আবার পজিশনে আসে। সেম এইটাই এই কাজই করে। মনে করেন যখন এই যে গ্যাপ দেখছেন না, এখানে থাকে না, এখানে একটা 2টা 3টা 4টে, এই চারটে আমি দিচ্ছি 1 2 3 4 5টা। এখন এইখান দিয়ে গ্যাপ আছে। এখন যখন আমি এরকম ঘুরে আসবে, মনে করেন এই যে এটা এরকম ঘুরে আসবে,
এটা এখানে নিচে পড়ে গেছে না? হ্যাঁ, যখন ওইখানে একটা নিচে একটা ওই যে একটা কপ হোল্ডার ওই ওই নিচে যেটা ওই যে এই কপটা যার উপর রিং কপটা যার উপরে বসানো আছে ওটা হচ্ছে কপ হোল্ডার। ওই যে বসানো আছে দেখেন, ওই যে এই যে এই যে এই যে দেখা যায়, ওটাকে বলতেছি আমরা কপ হোল্ডার। ওইখানে যে ওই কপ হোল্ডারে যে একটা ওইটা যখন শেষ হবে তখন ওইখানে যে আর একটা অটো এরকম যে সেট হয়ে যাবে। হ্যাঁ, আর এইখান থেকে একটা ঘুরে এটা ঘুরবে, ঘুরে যে এই সোজাসুজি যে ওইখানে আর একটা সেট হয়ে যাবে কপ। তা এখন দেখেন এইখানে সেট হয়ে যাবে, এইখানে যদি এইখানে গ্যাপ আছে না, যখন মেশিনটা রানিং থাকবে তখন কিন্তু এই যে এটাকে বলতেছে আমরা বেলকোন, এই যে এটা এরকম ক্লোজ হয়ে যাবে। এই যে বেলকোন 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 তখন ওটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে নিচে না পড়তে পারে। ওইটার বাস দিয়ে যে ওই কপ হোল্ডারের ভিতরে কি সেট হয়ে যাবে, কপ হোল্ডারের ভিতরে সেট হয়ে যাবে। তো এখন আমি এই মেশিনের পার্টসগুলো আগে বলি লেখেন, তারপরে আমি পার্টসগুলো দেখাই দিই। হ্যাঁ, আগে তো পার্টসগুলোর নাম দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগাজিন, কপ হোল্ডার, এরপরে আছে আমার লো ইয়ার সেন্সর, ওটা পরে দেখাবো। লো ইয়ার সেন্সর, আপনি আগে পার্টসগুলোর নাম দেখেন। লো ইয়ার সেন্সর মানে নিচের সেন্সর, আপার সেন্সর, লো ইয়ার নিচের, আপার সেন্সর, লোয়ার সেন্সর মানে নিচের সেন্সর, আর উপরে আপার সেন্সর মানে উপরের সেন্সর। লোয়ার সেন্সর, আপার সেন্সর, এরপর আছে স্প্লাইসিং ইউনিট, স্প্লাইসিং ইউনিট, স্প্লাইসিং ইউনিট। এরপর আছে ইউআইসি, ইউআইসি মানে ইলেকট্রনিক্স ইয়ান ক্লিয়ারার, আর সংক্ষেপে বলি ইউআইসি। এর পুরো মিনিং আছে ইলেকট্রনিক্স ইয়ান ক্লিয়ারার। তারপর অটো টেন্স, টেন্স মানে টেনশন দিয়া, অটো টেনশন দিয়ে দেয় এটা, অটো টেন্স। এরপরে আপার মাউথ সেকশন, লোয়ার মাউথ সেকশন, সাকশন, আপার মাউথ সাকশন, লোয়ার মাউথ সাকশন। তারপরে অক্সিন ডিভাইস, অক্সিন ডিভাইস, অক্সিন ডিভাইস দেখছেন। এরপরে শাটার, এই যে শাটার। এরপরে আছে হলো গ্রুপ ড্রাম, গ্রুপ এই যে খেসকাটা, গ্রুপ ড্রাম। এরপর আছে ক্যাডেল, এগুলো হচ্ছে আমাদের মেশিনের ক্যাডেলের পরে লেখছেন। এরপরে ক্যাডেল লেখছেন, গ্রুপ ড্রামের উপরে ক্যাডেল। এইগুলো হলো আমাদের এই মেশিনের মূল পার্টস। এখন দেখেন এটা হচ্ছে সেই ম্যাগাজিন যেটা বলছিলাম, আমরা মিলে নিয়ে, এটা হচ্ছে সেই ম্যাগাজিন। এই যে এটার মধ্যে এরকম 6টা থাকবে। এটা আবার সুতোটা মনে করেন আমি একটা দিয়ে দিলাম না, এখানে প্রত্যেকটা সুতাটা কিন্তু এখানে ধরা থাকে। এই যে এখানে সাকশন করে, এই সাকশন পাইপ আছে, এখানে সে পাইপটা খুলে গেছে, এখানে মানে এই সুতাটা ধরা থাকবে, একটা মাথা এখানে ধরা থাকবে। না একটা পড়তেছে না, তখন তো এইখান থেকে একটা যাবে, সব সুতো একসাথে যাবে না, বা সব কব একসাথে পড়বে না। এখান থেকে মনে করেন ঘুরে আসলো না, একটা সেট হলো, ওইটা যখন শেষ হবে তখন আবার ঘুরে আর একটা শেষ হবে, আর একটা এইখানে ম্যানুয়ালি দিতে হবে। এইখানে একটা মাথা এখানে আটকা দিতে হবে ম্যানুয়ালি, এখান থেকে বাতাস টানবে,
এখানে এখানে এই সুতাটা মানে এলোমেলো নয়, মাথাটা ধরে রাখবেন, ধরে রাখার জন্য মানে এর থেকে মডার্ন মেশিন যেগুলো আছে ওগুলো তো অটোমেটিক করা যায়। অটোমেটিক করা যায়। এখান থেকে জাস্ট ওইটা আমরা যে এই যে কপগুলো রিঙের টাইনে খুলে এনে দিচ্ছি না, এটা রিঙেতে খুলে এনে দেওয়া লাগে না, অটো এসেছে এটা। অটো এসেছে। আর এটা এখানে হলো ম্যানুয়ালি। এর মধ্যে জাস্ট এই যে এক্সট্রা রয়েছে না, মানে এখানে মনে করেন বাকিগুলো সুতা এই জায়গায় যদি থাকে তো মেশিন যখন রানিং হবে তখন সুতো এলোমেলো হয়ে যাবে না, এলোমেলো হয়ে জড়া যেতে পারে না, এই জন্য একটা মাথা এখানে ধরে রাখে সবসময়। হ্যাঁ, প্রত্যেকটা থেকে একটা করে দিতে হয় নাকি একটা থেকে? না একবারে মনে করেন এইখানে সব কটার মাথা আমি ধরে রাখার জন্য শুনছি, মাথাটা যত এলোমেলো না হয়ে যায় এই মাথাগুলোরে ঠিক রাখার জন্য, এখানে ধরে রাখার জন্য এই কাজটা করা। এটা এখন এখানে আমরা ওইটাকে বলতেছি আমরা কোয়াপ হোল্ডার, এই যে এটা, আর এইটাকে বলতেছি বেলকন, এই যে এটা বেলকন। এই যে এই যে এখানে দেখেন যখন মেশিন রানিং হবে তখন কিন্তু এটা মিশে যাবে, মিশে যাওয়ার ফলে কি হবে, এখন যদি একটা পড়ে, নষ্ট হয়ে যাবে। এখন যদি একটা পড়ে তাহলে কিন্তু এই নিচেই পড়বে না, সরাসরি ওই কোয়াপে যে সেট হবে। তো এখন এরপরে আছে আমার দেখেন এইখান থেকে আমার এইখানে একটা এই যে এরকম আমার এইখানে একটা সেট করা আছে, হ্যাঁ ওখান থেকে উঠতেছে সুতা, ওইখান থেকে উপরে এখানে কিন্তু ওয়েন্ডিং হবে। এইখানে এসে ওয়েন্ডিং হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে ওখানে সুতা সেট করা আছে না, এটা যদি ঘুরোয় তাহলে কি ওইখান থেকে সুতা আসতেছে, সুতাটা আমার ওইখান থেকে আসবে। এটা ভুল থাকে এইভাবে, এটা হচ্ছে ওয়াইন্ডিং হচ্ছে। এইভাবে হবে এই দিকে আর কি রে দেখছেন এই যে ঘুরতেছে সুতা কি এই যে ওয়াইন্ডিং অ্যাঙ্গেল সেট করে দাও, এই যে এরকম হবে। হ্যাঁ, মেশিন ওয়াইন্ডিং অ্যাঙ্গেল সেট করে দাও। খাস কাটা যদি না থাকে তাহলে এক জায়গা জোড়া তো করতেছে এই জন্য গ্রুপ করা। অন্য জায়গা আছে দেখবেন ওই যে এটা কোন প্যাকেজ না ট্রাভাসিং গাইড, কিন্তু এটা ট্রাভাস না, এটা গ্রুপ করা, ড্রামটাই গ্রুপ করা, যত এক জায়গা না যায় ট্রাভার্স না করে ডাইরেক্ট ওই ডাইরেক্ট হ্যাঁ ড্রামের মধ্যে শুরু করছে। এখন আমাদের দেখেন এখন এই যে লো এয়ার সেন্সর আর আপার সেন্সর বলছিলাম না, দেখেন এই যে হচ্ছে লো এয়ার সেন্সর আর এই উপরে হচ্ছে কি আপার সেন্সর। আপার সেন্সর, লোয়ার সেন্সর, আপার সেন্সর এই সেন্সরের কাজ হচ্ছে যদি এই যে নিচে এই যে এই যে আচ্ছা, এটা হচ্ছে আপার সেন্সর। আপার সেন্সর এই যেটা, এই যে এটা কোনটা এটা এই যে এটা এটা লোয়ার, এটা আপার, আপার লোয়ার। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে কি এই সেন্সরে হ্যাঁ পুরোটা আর নিচে যদি এখন আর এইটা হচ্ছে ইউআইসি ইলেকট্রনিক্স অ্যান্ড ক্লিয়ার, এর মধ্যে দিয়ে যখন সুতা যাবে তখন যদি ফল্ট থাকে এই সেন্সরের সংকেত দেবে, ওর সাথে সাথে কি কোনটা UIC? সুতাটার মাথা এটা? কেটে দেবে, এই যে এটা এখানে কেটে দেবে। যখন সুতা কেটে দেবে দুই মাথা, এখন সুতা মনে করেন এখানে যদি ফল্ট পাইছে না, এখানে সুতার ফল্ট পাইছে মনে করেন এই যে সুতা যাচ্ছে, এই যে এখন এখানে যে যাচ্ছে সুতার এখানে মনে করেন একটা ফল্ট আইছে, হ্যাঁ তখন একটু করবে গ্যাস করে এখান থেকে দুই মাথা কেটে দেবে। কাটে দিলে পরে কি হবে আমি সেটা বলতেছি, দেখুন কাটে দেবে, কাটে দেওয়ার পরে এক মাথা নিচে চলে গেছে না, আর এক মাথা কি উপরের সাথে জড়াই গেছে না, হ্যাঁ তখন কি হবে সেই ক্ষেত্রে আমার এই যে আপার সেন্সর আছে দেখেন এটা এই যে আপার সেন্সর হ্যাঁ এটা হলো সেকশন মাউথ সরি আপার সেকশন নাও। আপার সেকশন মাউথ। এই আপার সেকশন মাউথটা কি করবে, এইখান থেকে একটা সুতার মাথা ধরে নিয়ে আসবে। হ্যাঁ, এইখান থেকে যখন মেশিন রানিং থাকবে, কেমনে যাবে? এটা মেশিন যখন রানিং থাকবে তখন এইখান থেকে ইয়ারের মাধ্যমে, এটাগুলো ইয়ারের মাধ্যমে চলে আসবে। এইখান থেকে এই উপরের দিকে উঠে যাবে, উঠে যে আমি আসছি এই মেশিনে আপনাদের দেখা দেবো কীভাবে সুতোটা জোড়া যায়। এই মেশিনে আছে মানে স্প্লাইসিং ইউনিট আছে, আমি ওইখানে দেখাই দেবো যে কীভাবে হয়। হ্যাঁ, এখন দেখেন এখন যখন ফল্ট পাইছে সুতাটা ছিঁড়ে গেছে তখন আমার দুইটা মাথা হয়ে গেছে, দুইটা মাথা হয়ে যাওয়ার কারণে যখন একটা মাথা এখানে গেছে, একটা মাথা মনে করেন এইখান দিয়ে এই আপার সেকশন মাউথ এখান থেকে একটা মাথা এ নিয়ে আসবে। হ্যাঁ, আবার এই যে লোয়ার সেকশন মাউথ আছে না, এই যে এটা লোয়ার সেকশন নাও। এই যে
এটা আবার কি করবে, নিচে চলে যাবে। আচ্ছা হ্যাঁ, এই যে এটা যে নিচে যে আরেকটা মাথা ধরে নিয়ে আসবে, ধরে এনে এই যে স্প্লাইসিং ইউনিটটা দেখতেছেন, এইটার মাঝখানে কি দুই মাথাটা একত্রে করে এই যে সিরা আনটুইস্ট করবে প্রথমে। তারপর যত গিট না পড়ে আনটুইস্ট করার পরে আবার টুইস্ট দিয়ে দেবে, যত এইখানে আর কোনো গিট গিট না না পড়ে। পড়ে। এই যে এরকম আনটুইস্ট করার পরে আবার টুইস্ট দিয়ে দেবে। হ্যাঁ, স্প্লেসিং ইউনিট কোনটা? এই যে দেখা যাবে চোখে ধরে এটা এই যে এটা পুরোটা, এটার পুরোটা। পুরোটার নাম বলতেছি স্প্লাইসিং ইউনিট। এই এতটুকটা। আচ্ছা এই ওই মেশিনে আরো ভালো দেখা যায়, ওই মেশিনে আপনাকে Splicing দেখাবো। unit। হ্যাঁ, তো এখন এরপরে আমার, হ্যাঁ, তাহলে আমার আপার সেকশন মাউথ গেল আর লোয়ার সেকশন মাউথের কাজ শেষ হলো। এখন এখানে দেখেন, এইখানে এই ইউআইসির কাজ তো আমি বললাম যে ইলেকট্রনিক্স ইয়ান ক্লিয়ার। এটা সুতার ভিতরে ফল্ট, এর ভিতরে যখন পাস হবে সুতার ভিতরে ফল্ট পালিও কি ও আর যাইতে দেবে না সামনে, ও কাইটে দেবে সাথে সাথে। এরপরে আমার কি আছে, অক্সিন ডিভাইসের কথা স্যার বলছেন, তো অক্সিন মোম দেওয়া হয়। হ্যাঁ, অটো টেন্স, এই যে এইটা, এই যে ফটো ডান্স এটা টেনশন দিয়ে রাখে সুতা, এইরকম যখন এর মধ্যে দিয়ে যায় এটা টেনশন দিয়ে রাখে। এই যে এই যে কোনো ভিতরের দিকে চাপায় রাখে। এই যে এখান থেকে যাবে না, এই যে হচ্ছে অটো টেন্স। হ্যাঁ, টেনশনার, Auto tense। অটো টেনশনার। আর এরপরে আছে ওয়াক্সিন ডিভাইস। এই যে হচ্ছে ওয়াক্সিন ডিভাইস, এটা হচ্ছে এটার ভিতরে মোম ঢুকায় রাখা হয়। এই যেটা এই যে এটা হচ্ছে ওয়াক্সিন ডিভাইস, এই যে খোলা যায় এটা। হ্যাঁ, এটার ভিতরে কি মোম ঢুকায় রাখা হয়। যখন এইখানে মোম ঢুকায় এখানে সেট করা হবে, এই যে সুতাটা যখন এখান দিয়ে যাবে এই মোমের ভিতর দিয়ে যাবে, হ্যাঁ, মোমের ভিতর দিয়ে যে উঠবে তখন কিন্তু এখানে পালিশিং হয়ে যাবে। পলিশিং। হ্যাঁ, এই যে মানে হেয়ারনেসগুলো আর থাকবে না, থাকবে না। সুতাটা মসৃণ হয়ে যাবে। আবার এটা হ্যাঁ। চলে ধরে এটা। এটা হলো এই অক্সিন ডিভাইসের কাজ। হ্যাঁ, আর এটা হচ্ছে শাটার। এখানে শাক করে, এখানে যখন কোনো সুতা ছিঁড়ে যায় তখন আবার এই মাথাটা ধরেও রাখে এখানে। হ্যাঁ, এই যে এখান দিয়ে শাক করতেছে, বাতাস টানতেছে সবসময় এই পাইপ দিয়ে। এখানে ই না হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। রেখে দেবে। এটা যত কোনো এলোমেলো জড়ায় না যায়, এই জন্য আর কি শাটারটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, শার্টটা এরপরে আমার কি আছে, এই যে গ্রুপ ড্রাম। এটা হচ্ছে আমার এই যে খাস কাটাকে বলতেছি আমরা গ্রুপ ড্রাম, এটা। আর এটা হচ্ছে আমরা ক্যাডেল। ক্যাডেলের গায়ে এই যে এইভাবে খোলা যাবে, এই দেখেন, এই যে এখানে কি এই যে এখানে যে খোলা, আবার এরকম ম্যানুয়ালি। এটা ক্যাডেল। হ্যাঁ, এটা পুরোটা, এই যে এটা উঠানো নামানো করা। পুরোটা ক্যাডেল। এই যে এটা পুরোটা ক্যাডেল। এখান যখন আমি আবার সেট করব তখন আবার কি ক্যাডেল পর গ্রুপ ড্রাম। গ্রুপ ড্রাম আছে এইটা, হ্যাঁ গ্রুপ ড্রাম। এই যে গ্রুপ ড্রামের মধ্যে খাঁচ কাটা থাকে। খাস কাটা থাকে আর কি। যাতে গ্রুপ করা, যাতে এক জায়গা না জড়ায়। এই যে এটা। এখন এইখানে আইসে আমার কি এই গ্রুপ ড্রামের কারণে আমার পুরোটা সব জায়গায় দেখি জড়াচ্ছে। এই যে এখন আমার এইখানে দেখেন, আমি ওইখানে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এই স্প্লাইসিং ইউনিটটা কাজ করে। হ্যাঁ, যে মেশিনের কাজ শেষ এই মেশিনে আপনারা প্যাসেজ ডায়াগ্রামটা এইভাবে আঁকবেন, ওইখান থেকে উপরের থেকে শুধু এই সুতাটা কীভাবে গেছে এইটাই দেখা দেবেন। হ্যাঁ, যে ওইখানে কাটার মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, এখানে এই যে এত পার্টস যদি না করে আঁকার দরকার নাই। হ্যাঁ, এখানে জাস্ট যে কপ হোল্ডার একটা দেখাবেন। তারপর ইম্পর্টেন্ট ডিভাইসগুলো। ইম্পর্টেন্ট ডিভাইসগুলো এই যে নিচে এই যে লোয়ার সেন্সর, লোয়ার সেন্সর, আপার সেন্সর, আপার যা আপার। এই যে আপার সেন্সর, আপার সেন্সর। তারপর ইউআইস, এটা স্প্লাইসিং ইউনিট। স্প্লাইসিং ইউনিট পুরোটা। এটা একটা বড় গুরুত্বপূর্ণ এই মেশিনের পার্টস। স্প্লাইসিং ইউনিট। এই স্প্লাইসিং ইউনিট। আরে বললেই তো, আনটুইস্টিং করে টুইস্ট দেওয়া। সুতাটা যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে আবার লাগাই দেবো। মাথা একত্রে করে জোড়া দেওয়ার কাজই হচ্ছে স্প্লাইসিং স্প্লাইসিং ইউনিট। ইউনিট কাজ। স্যার, এই যে এখানে যে সাকশন হয় আর শাটারটা যদি বন্ধ হয়ে যায় তা তো সাকশন হবে না, তাহলে এটা শাটার বন্ধ হবে না। এই যে এটার নাম কি স্যার? শাটার যখন মেশিন হবে, যখন এই জায়গা ছিঁড়ে যাবে তখন অটো এরকম হয়ে যাবে।
এই মেশিনে কিছু হাতে করা লাগে না, স্যার বললো না যে automatic। এই মেশিনে সব অটো হবে। হ্যাঁ, আমরা এখানে যা সেট করবো এই করবো, এই যে সব আমি ওখানে সেট করে দেবো, Welcome। সব আমার অটো cup করবে। holder, এই মেশিনে cup কোনো holder, হাতের কোনো কাজ নেই, sensor। হাতের কাজ খুব কম। তারপর হলো স্প্লাইসিং ইউনিট, যখন এই জায়গা মনে করে সুতার কাজ হয়ে গেছে না, তারপর হলো ছিঁড়ে আপার গেলে তখন ইয়ে যাবে। না সরি তারপর হলো এটা আপার সেন্সরের উপর কোনটা আঁকতে হবে? তো ওইটা তো আমরা দেখি আছে, মাইনের পজিশনটা ছবি তো